পাপড়ি দিয়ে আলুর দম এমনভাবে রেঁধেছি যেটা খেলে মন প্রাণ জুড়ে যাবে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? চলে এসেছি আজ এমন একটি রেসিপি যেটা অনেকে খেয়েছে, অনেকে খেয়ে নেই। চলুন তাহলে দেখেন কীভাবে রান্না করতে হয়। তো এখানে কিছু শুকনো মশলা নিয়েছি, দারুচিনি, এলাচ, আদা কুচি নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর এখানে আছে পেঁয়াজ, পাপড়ি তো কিছুটা দিয়ে দিচ্ছি, আর কিছুটা রসুনের কষ দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেবো 5 থেকে 6টা শুকনো মরিচ, 1 চামচ জিরা, আর সামান্য একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করে নেব। এই মশলা দিয়ে যদি আপনি আলুর দম রান্না করেন তো খুবই টেস্টি হয়। তো আমি এখানে তেল দিয়ে দিয়েছি, আর কিছু শুকনো মশলাও দিয়েছি, আর যে মশলাটা আমি রেখেছিলাম ব্লেন্ডারে ব্লেন্ড করে সেটাও দিয়েছি। একটু ভাজি করে নেব। তো এখানে 2 থেকে 3 ভাজি করবো। এখানে স্বাদ মতো লবণ দিয়েছে, 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। তো মশলাগুলো কষানো কমপ্লিট হয়েছে, এখন আমি আলুটা দিয়ে দিয়েছি। তো আলুটা আমি 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়িয়ে নেব। আর এইভাবে আলুর দমটা যদি আপনি রান্না করেন তো লুচি দিয়ে খেতে কিংবা আপনি পরোটা দিয়েও খেতে খুবই ভালো, খুবই টেস্টি। তো এখন আমি এখানে 2 থেকে 3 মিনিট নেড়ে একটু গরম পানি দিয়ে দিয়েছি, আর এটা কষানিয়ে নেব। তো পানিটা আমি শুকিয়ে যাবে। এখানে যে আমি পেঁয়াজের পাপড়িটা বানিয়ে রেখেছি সেটা দিচ্ছি। পেঁয়াজের পাপড়ি দিয়ে যদি আলুর দমটা করা হয় খুবই টেস্ট হয়, একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো পানিটা আমার শুকিয়ে গেছে, আমি এখন ভালো করে কষিয়ে নেবো, আর আলুকে একটু আদা ভাঙা করে নেব যাতে একটু মাখো মাখো হয়, খেতে খুবই ভালো লাগে। তো কষানো কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরও একটু পানি দেবো, আর অবশ্যই এখানেও গরম পানিটা দেবো। তো আমি রান্নার ক্ষেত্রে বেশি গরম পানিটা দিই, গরম পানি দিলে কিন্তু বেশি টেস্ট হয়, খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমি গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট বা ঢাকনা দিয়ে দেবো। তো 5 মিনিট পর ফিরে আসছি। তো দেখবেন পানির ঝোলটা আমার কিছু কমিয়েছে। এখন 1 চামচ গরম মশলা দিয়ে নেড়ে আমি আরও একটু রান্না করে নেবো। তো ঝোলটা আর একটু কমানো পর্যন্ত রান্নাটা করতে হবে। তো দেখেন আমার রান্নাটা কমপ্লিট হচ্ছে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ।